হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টার মতন। তো যাই হোক, কালকে রাতে না একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল বলে আজকে দেখো ওই চারিদিকটা একটু মেঘলা মেঘলা ভাব। তো যাই হোক, সকাল সকালে দেখো উঠোনে ওই যে মুরলি দিয়ে নিলাম, তারপরে চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য। আর এইদিকে কালকে তোমার দাদা ভাই ওই কালকে একটা জায়গায় গেছিলো, সেখান থেকে দুমুঠো মিষ্টি কুমড়োর ডগা আর দুমুঠো ওই ডাঁটা শাক এনেছিল। তো সেটা না ওর বন্ধুর বাড়িতেই ছিল। তো দেখো ওরা কিন্তু এক মুঠো করে রেখেছে আর আমাদেরকেও এক মুঠো করে দিয়ে গেল। তো যাই হোক, এগুলো এখন জায়গা মতন রেখে নিয়ে তারপরে এই যে এখন ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে ওরা উঠান ঝাড় দেবো। আমরা সাধারণ ঘরের গৃহবধূরা প্রতিদিন সকালবেলায় যে সমস্ত কাজগুলো করে থাকি, তো যাই হোক ছোট থেকে দেখে এসেছি, কারণ আমার মাও এগুলো করতো। ওই সকালের বাসি দোর মোছা, উঠোন টুটন ঝাড় দেওয়া, কারণ এগুলো না করলে না ওই ঘরের থেকে ছেলে মানুষ বাইরে গেলে নাকি শুভ না, মানে যাত্রাটা ভালো হয় না। তো আর যেহেতু আমাদের দোকান, তো সকাল সকালে যেতে হয়, ওই আর কি খুব সকালবেলায় উঠতে হয়, তার জন্যই ওই আগে তাড়াতাড়ি বাসি কাজগুলো সারি, তারপরে কিন্তু অন্য কাজগুলো করি। তো দেখো এইদিকে আমার যে সিঁড়িটা ঝাড় দেওয়া হয়েই গেছে। আর এই যে দেখো বস্তাটা, মানে যেহেতু গ্রামের বাড়ি তো জানোই ধুলা বালু প্রচুর থাকে, প্রত্যেক দিনই এই বস্তাটার মধ্যে এক গাদা ধুলা জমে হয়। মানে দিনে তো 2-3 বার মতন ঝাড় দেই, তাও ওই একই অবস্থা। আর এখন দেখো একটু একটু কিন্তু হালকা হালকা রোদও উঠে গেছে, তবে ঠান্ডার ভাবটা আছেই, কারণ বৃষ্টি পড়লে তো জানোই একটু একটু ঠান্ডা ভালোই পড়ে। তো আর কি চাদর একটা গায়ে নিয়ে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কয়েকদিন হলো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না, কারণ মেয়ের হচ্ছে পরীক্ষা। তো জানোই ছোটো বাচ্চারা কিন্তু একা পড়তে পারে না, আমাদেরকে কিন্তু পড়তে হয়, কারণ এই সারাদিনের সংসারের কাম কাজ, তার মধ্যে এবার মেয়েকে পড়ানো, সেই সব কিছু সামলাতে সামলাতে না ওই ভিডিওটা এডিট করাই হচ্ছিল না বলে আর আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করেছি, তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে দেখো আমি ঘর উঠোন সব কিছু ঝাড় দিয়ে নেওয়ার পর চলে গেছি রান্নাঘরে ওই রাত্রের এঁঠো বাসনগুলো নিয়ে। তো যাই হোক, এক এক করে দেখো ওই সমস্ত বাসনগুলো নিয়ে কিন্তু ওই কলে পরেই রেখে দিলাম। তো চলো এই বাসনগুলো পরিষ্কার করে নিয়ে এক এক করে মেজে নেই। আর প্রত্যেক দিনই যখন এই থালা বাসনগুলো নিয়ে আসি না, এই কুকুরটা সবটা সময় দাঁড়িয়ে থাকে। আর এই কুকুরটা না বেশ অনেকটা কাজেরও, জানো তো। কালকে রাতেই না আমাদের এখানে চোর এসেছিলো, মানে সবাই হাল্লা করলো। আর চোর আসাতে না ওই কুকুরের জন্যে কিন্তু সবাই বুঝতে পেরেছে, মানে কুকুরের ভুকভুকানিতে বাইরে বের হয়েছে। আর তখনই দেখলো যে চোরটা দৌড়ে পালালো। তো যাই হোক, অনেকটাই কিন্তু উপকারী। আর এই কুকুরটা না আমাদের বাড়িতে অন্য যে কোনো মানে অচেনা কি লোক হলে না সব মানে ভুক করে ঢুকতে দেয় না, এরকম একটা করে। তো যাই হোক, রাতের কিছু ভাত ছিল, সেগুলো ওই যে কুকুরকে খেতে দিলাম, তারপরে এই যে থালা বাসনগুলো মেজে নেব। তো এই সকালের বাসি কাজগুলো করতে করতেই না ওই 1 থেকে তোমার 1.5-2 ঘন্টার মতন কিন্তু বেজেই যায়, কারণ গ্রামের বাড়িতে তো জানোই উঠোনগুলো থাকে মস্ত বড় বড়। ওই জন্যই না ওই সকালের কাজগুলো সেরে নিতে নিতে প্রায় অনেকটাই সময় লাগে। তো দেখো এদিকে আমি সব থালা বাসনগুলো একটু হালকা জলে ধুয়ে নিয়েছি, তারপরে যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমাদের কলেপাটা না একদম ফাঁকা জায়গায়, তো ওই কারণে বেশি ভালো লাগে, কারণ একটু একটু রোদ পড়ে ঠান্ডার দিনে। আর গরমের দিনে তো খুবই বিরক্তিকর লাগে, কারণ গরমের দিনে তো কলেপারে বসে কিছু কোনো কাজই করা যায় না। তো এদিকে আবার কি হয়েছিল, ওই অনেক দিন হলো টিভি রিচার্জ করা হচ্ছিল না, তো কালকে হঠাৎ করে টিভি রিচার্জ করেছে। এখন দেখে ওই টিভির সিগন্যালই পাচ্ছে না।
তো দেখো পরে ওই মেকার আনা হয়েছিল, তো সেই মেকার দেখে বললো ওই মানে ডিশে মানে যে সেট অফ বক্স তারই একটা জিনিস নষ্ট হয়েছে, তো সেটা নতুন করে কিনে এনে লাগানো হচ্ছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ওই সাথে যে ছোট্ট মাছ এনেছে মানে মলা মাছ, তো সেগুলো আমি ওই যে বারান্দায় বসে কিন্তু ওই টিপে নিচ্ছি। আর এই মাছগুলো না ওই বটি লাগে না বানাতে, হাত দিয়ে এইভাবে যদি পেটের ভিতরে টিপি দেওয়া হয় তাহলে কিন্তু ওই সমস্ত যে মাছের প্যান্টাগুলো সেগুলো কিন্তু বের হয়ে আসে। তবে এই মাছগুলোকে তোমরা কে কী বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমাদের এখানে সবাই ওই মলা মাছ বলে, ওই কারণে আমরা ওই মলা মাছটাই বলি, মানে ছোটোর থেকে এটাই জেনে এসেছি। তো যাই হোক, এদিকে দেখো আমি ওই মাছগুলো ধুয়ে ঠুয়ে রান্নাঘরে রাখলাম, রেখে নিয়ে এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। কারণ এখন যে কয়েকদিন ধরে না প্রচুর ধুলাবালুর কাজ হচ্ছে, মানে আমার যা আর আমরা এক বাড়িতেই থাকি, তো আমার জায়ের ঘর এখানে ঠিক করা হচ্ছে, ওই কারণে ওই উঠোনের মাঝখানে সিমেন্ট বালু সব কিছুর মশলা মাখানো হচ্ছে বলে না ওই ধুলার পরিমাণটা একটু বেশি। তো প্রতিদিন বারান্দা মোছা হচ্ছে, তাও মানে ওই একদমই ধুলায় তো করার কিছু নেই, মুছতে তো হবেই। এমনিতেই তো বসন্তকাল, ওই হঠাৎ করে কখনো জোরে হাওয়া দেয় মানে বাতাস দেয়, তখন ওই ধুলা তার মধ্যে যে মিস্ত্রিরা কাজ করছে তার জন্য তো বেশি এখন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার কাজগুলো করে যাচ্ছি। এদিকে দেখো আমার বারান্দাগুলো কিন্তু মুছা হয়ে গেছে, আর এই যে সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আর মেয়ের কাণ্ড দেখো, তো ওই যে এখান থেকে ইটগুলো নিয়ে ওই মানে যেখানে মিস্ত্রিরা কাজ করছে ওখানে মানে রাখার জন্য বলছে, এদিকে মেয়েও কিন্তু একটা একটা করে কিন্তু নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমার এই সিঁড়ি মুছা হয়ে গেল। তো এই যে এখন যাব স্নান করতে। তো দেখো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো আজকেও একটা শাড়ি পরেছি, কারণ এই তো গরমকালে তো শাড়ি পরা যায়ই না, যেহেতু এখনও গরমকাল অতটা পরেনি, তো হঠাৎ করে মন গেল শাড়ি পরার। মানে তোমাদের দাদাভাই বলে যে মাঝে মধ্যেও কিন্তু শাড়ি পরতে লাগে, আর শাড়ি পরলে নাকি ভালোও লাগে। তো ওই জন্য বরের মন রক্ষার জন্য কিন্তু শাড়ি পরছি, কালকেও পরেছিলাম, আজকেও পরেছি। আর শাড়ি পরলে জানো তো সবারই মুখে একটাই প্রশ্ন যে কোথায় যাবি, মানে ওই যে সবসময় নাইটি পরে পরে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে শাড়ি পরা দেখলেই লোকে ভাবে হয়তো কারো বাড়িতে ঘুরতে যাব নাকি, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এদিকে আমার কিন্তু ওই রান্নাবাড়া হয়ে গেছে, তবে আজকে রান্নাবাড়াটা শেয়ার করলাম না। আর এদিকে রান্নাবাড়া করার পর না এই বিকেলবেলা তোমাদের দাদাভাই আরও কতগুলো মাছ এনে দিয়েছে। আর এগুলো হচ্ছে ওই ট্যাংরা মাছ, মানে ওই ছোট্ট ছোট্ট যে ট্যাংরাগুলো থাকে সেগুলো। মানে ওই একটা জায়গায় গেছিলো মানে কালপানি, সেখানে টাটকা মাছগুলো পেয়েছে। তো মাছগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি বলে ওই বিকেলবেলায় কিন্তু আনলো। আর রাত্রে হচ্ছে একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা, তো ভাবছি মাছগুলো এই যে বানিয়ে ঠানিয়ে ভেজে রাখবো, তারপরে হচ্ছে যাব। তো দেখো এদিকে সন্ধ্যার সময় কিন্তু আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য না জানো তো কিছু ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করে দিতে এতটাই লজ্জা পায় সেটা আর কি বলবো, মানে বলার বাইরে। কিন্তু বাড়িতে যদি থাকে কোনো এক সময় বলি যে করে দাও একটু ভিডিও, বাড়িতে কিন্তু বেশ সুন্দর করে দেয়, কিন্তু কোনো এক জায়গায় গেলে দেয় না, মানে মানুষদের দেখে মানে অন্য মানুষদের দেখে অনেকটাই লজ্জা পায়। তো এর আগেও যখন আমি কোনো একটা জায়গায় গেছি তখন হয়তো মানে অন্য কেউ আমার সাথে যারা থাকতো ওদেরকে দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করে নিয়েছিলাম। তবে বরের সাথে কোনো এক জায়গায় গেলে কিন্তু আমি বেশি ভিডিও বানাতেই পারি না, কারণ ও তো এমন একটা ধরেই দেয় না। তো যাই হোক, এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ওই কনের এখানে এসেছি, আর কনের এখানে অনেকটা ভিড় ছিল বলে ভালো করে কিন্তু দেখাতে পারলাম না। তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ছবি টবি তুলে নিলাম, তুলে নিয়ে দেখো এখন হচ্ছে সুপারি খাবো, খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর বিয়ে বাড়িটা না অনেক জাঁকজমকই ছিল, মানে এক সাইডে ফুচকার দোকান, পকোড়া, অনেক কিছুই। মানে আমাদের তো বাড়ি গ্রামে, এই গ্রাম অঞ্চলে না মানে এত জাঁকজমক করে বিয়ে কিন্তু কমই হয়, তবে এটাই মনে হয় ফার্স্ট এরকম একটা বিয়ে। তো যাই হোক, আর বেশি দেরি করব না। তো দেখো আমরা তো বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে এসে অল্প ভিডিওটা করে দিতে বলছিলাম, আর দেখো ভিডিওটা করে দিয়েছে লম্বা করে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।